আগের কথা, আজ থেকে প্রায় 100 বছর আগে, কি তারও বহু আগে। আমার মায়ের তখন পূর্ণ যৌবন, তার কোল ভরা সন্তান, তার উন্মুক্ত মাঠ ভরা সোনালী ফসল, তার নদী ভরা ছিল রূপালী মাছের ঘাট। শিমল তুলোয় কাপড় ধরত তারা। তাদের জীবনে আনন্দ ছিল, শান্তি ছিল। তখন রাত নামত ধবল বকের পাখায় ভর করে, ভোর হতো পাখিদের কলরবে, যন্ত্রের ক্লান্ত সন্ধ্যায় বসত কবিতার আসর। পৌষার অগ্রহণে নতুন ধানের গন্ধে মৌ মৌ করত প্রাণগুলো। নবান্নে পরিচিত পিঠা পুলি বানানোর ধুম, বিস্তীর্ণ নদীতে মাঝের কণ্ঠে ভাটিয়ারি গান প্রতিধ্বনিত হতো নদীর ফুল ফুলে। বৈশাখে শ্বশুর বাড়ি থেকে নায়রানো হতো বাপের বাড়ি ফিরতে। গরুর গাড়ি সেখানে লোকল গোলয়ের সামনে তাদের অবাক দৃষ্টিতে চোখ জুড়ে ফুটে উঠত পৃথিবীর বিস্ময়। মহা ধুমধামে তখন পালিত হতো বৈশাখী পৌষের মেলা। মেলা ভরে থাকতো নানান রকম আনন্দ আয়োজন। যুবক যুবতীরা মেতে উঠত নৌকা বাইক যাত্রা আর পালাগানের আয়োজনে। মঙ্গল কিনা একদিন এক অমাবস্যার ঘন অন্ধকারে ভারত মহাসাগরে নৌকা ভাসালো এক ভিন্ন জাতির গোষ্ঠী। আমাদের ছিল কালো দুঃখ, কালো সুখ, কালো ভাষায়, কালো কান্না, ছিল কালো কালো চেহারা। তাই নিয়ে আমরা সুখী ছিলাম। কিন্তু নালার সদায় মেশানো সেই মানুষ নামের লোভী মোনাকা কন্যা আমাদের দিকে কাজী গড়ের মতো নবদুয়ার তীক্ষ্ণ খাবার বিস্তার করে